ব্যবস্থা হয়েছে। এমন কি কেউ বলতে পারবেন? আমাদের এলাকার অনেকে আছেন, কেউ বলতে পারবেন আব্দুল সালাম পিন্টু টাকার বিনিময়ে চাকরি দিয়েছে কাউকে? এমন কেউ কি বলতে পারবেন কোনো কাজে কোনো বিপদে পড়লে তাকে টাকার বিনিময়ে উনি সহযোগিতা করেছেন? তেমনি এখানে অনেক প্রতিষ্ঠান উনি করেছেন, যেমন শহীদ জিয়া কলেজ, বিভিন্ন মাদ্রাসা, হেমনগর গার্লস স্কুল, অনেক অনেক কিছু। উনি আসলে অনেক বড় একজন শিক্ষাবিদ, কিন্তু ওনাকে সে পজিশনে যদিও দেওয়া হয়নি। আমি দেখতাম যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হতো, যখন শিক্ষা মন্ত্রণালয় থেকে ওনাকে কোথায় দেওয়া হলো? শিল্প মন্ত্রণালয়ে। কারণ নিজামী সাহেব কৃষি মন্ত্রণালয় পেয়েছিলেন, পরবর্তীতে ওনার বিষয়ে আপত্তি উঠল, পরবর্তীতে শিল্প মন্ত্রণালয় তাকে যখন দেওয়া হয়, পরে উনি ম্যাডামের কাছে, ম্যাডাম খালেদা জিয়ার কাছে নাকি আবদার করেছিলেন আমার সাথে যিনি কাজ করবেন একজন সৎ ব্যক্তি দেখে আমার কাছে আমাকে দিয়েন। সে কারণে আব্দুল সালাম পিন্টু সাহেবকে শিক্ষা উপমন্ত্রী পদ থেকে শিল্পতে নিয়ে দেন। যাই হোক, পেছনে ভাইয়েরা একটু সবর করো, একটু সবর করো, আর অল্প একটু সময়। তো সেরকম অনেক ইতিহাস আছে, অনেক কিছু বলার আছে, যে মা বোনেরা এখানে কাজ রেখে এসে বসে আছেন। তারিখ কবে, কত তারিখে কি, সব কিছু আপনারা জানেন। একটা শব্দ আমি ব্যবহার করব এখানে, করকরা খাবার, করকরা ভাত। আগের দিন রান্না করে রাখবেন, সেই ভাত এখন শীতের দিন খাবার নষ্ট হয় না সহজে। সেই খাবার খেয়ে আপনারা ভাইদেরকে আগে পাঠাবেন, পরবর্তী ঘর গুছিয়ে চুলা নিভিয়ে আপনারা ভোট কেন্দ্রে সকাল সকাল চলে যাবেন। এবং আগের 2 দিন থেকে আমি এখানে যারা নির্বাচন পরিচালনা কমিটির যারা আছেন অনুরোধ করব, আগের 2 দিন থেকে ভোট কেন্দ্র পাহারা দিবেন। আর এজেন্ট যারা আছেন, ভোট যে বাক্সটা থাকবে কালেকশনে একটু ঝাঁকি দিবেন 2 হাতে, দেখবেন ওর মধ্যে কিছু আছে কি না। আর ভোট গণনার সময় কোনো ভর্তি অন্য কোনো জায়গা থেকে আজগুবি কোনো বাক্স এনে ওখানে ঢেলে দেয় কেনা, সব খেয়াল রাখতে হবে, কিন্তু পাহারা দিতে হবে। এবার যেন কোনো ভুল না হয়, যার যার ভোট সে দিবে, যারে খুশি তারে দিবে, কিন্তু ভোটটা যেন ঠিকমতো হয়, এখানে যেন কেউ কিছু না করতে পারে। আমার স্বামীর জন্য ভোট আমি চাবো না, কেন চাইবো বলেন? ওনার জীবন যৌবন সব শেষ করে দিয়েছেন জনগণের জন্য। এই শুধুমাত্র গোপালপুর ভুয়াপুর না, সারা দেশের, এমনকি অনেকেই বাইরেও আছে, তাদের জন্য মানবতার সেবায়, সৃষ্টির সেবাকে উনি স্রষ্টার সেবা মনে করতেন। আমি মনে করি আল্লাহ ওনাকে ফিরিয়ে দিয়েছেন হজরত ইউসুফ আলাইহিস সালামের মতো আরও কিছু কর্ম করার জন্য, কিছু কল্যাণময় কাজ ওনাকে করার জন্য এই বোনাস লাইফটুকু দিয়েছেন। না হলে ফাঁসির রশি তো তৈরি হচ্ছিল, মামলা ঘন ঘন তারিখ দেওয়া হচ্ছিল। একদিন উনি আমাকে ফোন করে বলে 50,000 টাকা একটু উকিলকে দিয়ে আসবে। উকিলে কিন্তু টাকা চায়নি, কারণ পরের দিন শুনানি ছিল। উনি ভয় পাচ্ছিলেন যে উকিলে ভুলে গেল কিনা, সুন্দরভাবে শুনানিটা করবে কিনা। ওই উকিলের কাছে বাবর সাহেবেরও মামলা, অমুকের মামলা, তমুকের মামলা, কোটি কোটি হাজার কোটি টাকার মালিক তারা। আমরা তো তেমন টাকা দিতে পারি না। আমার মেয়েকে, বড় মেয়েকে বলে ওই 50,000 সাথে মিলিয়ে, মা তুমি কি আর 50,000 টাকা দিতে পারবে? 1 লাখ টাকা শাহজাহান ভাইয়ের কাছে দিয়ে আসো। উনি কিন্তু চাইনি, তারপরও উনি ভয় পাচ্ছিলেন, এত বেশি ভয় পাচ্ছিলেন, না জানি কি হয়, শুনানি সুন্দর করে হবে কি না। তাহলে আমাদের দিনগুলো, যারা এভাবে দিনগুলো সুখ শান্তি সব কিছু কেড়ে নিয়েছে আমাদের জীবন থেকে, আপনাদের তার সেবা থেকে বঞ্চিত করেছে, তাই না? তার আরও সেবা পেতেন না, আপনাদের সন্তানরা বেকার থাকতো না। যেখানে যতটুকু পারতেন উনি আপনাদের সন্তানদের চাকরির ব্যবস্থা করতেন। এবং মাদকে ভরে আছে এই এলাকা। আমি শুনেছি গোপালপুর ভুয়াপুরে অনেক শিশু, কিশোর, তরুণ, যুবক মাদকাসক্ত। এখন আরেকটি বিষয় যোগ হয়েছে, সেটা হলো মোবাইল, টাচ মোবাইল।
সে সাথে হলো শিক্ষা ব্যবস্থায় যে সিলেবাস করা, ব্যাঙের মতো নেচে দেখাতে হবে, ডিম ভাজি করা শিখতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এই দেশকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, এই দেশটাকে কৃষ্টি কালচার সমস্ত দিকে ধ্বংস করার জন্য এইরকম সিলেবাস চালু করা হয়েছিল। দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে, দেশের মানুষের সম্পদ দিয়ে অন্য দেশের স্বার্থ সম্পৃক্ত এরকম জিনিস সিলেবাসে দেওয়া হয়েছিল। কেন? এইটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার, আমরা যারা আছি এই দেশে, তাদের দেশ। এইখানে কেন অন্য দেশে দাবিদারি করতে হবে? এমন কেন দেশের নায়ক বলবে, নেত্রী বলবে, ভারতকে যা দিয়েছি কোনো দিন ভুলতে পারবে না? কি কারণে বলবে? আমার যে দেশে গুণীর কদর হয় না, সে দেশে গুণী জন্মায় না, তাই না?